প্রশ্ন আসছে, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে টাকা নিয়ে খরচ করলে কি গুনাহ হবে? চমৎকার একটা প্রশ্ন। এই কাজটা আমাদের অনেকেই মা বোনেরা কি করে থাকেন। স্বামীর পকেট থেকে টাকা নিয়ে যায়, মনে করে আমার স্বামীই তো। দেখেন, প্রথম কথা হলো স্বামীর পরিবার, স্বামীর ধন সম্পদ পুরাটাই স্ত্রী পাহারা দেবে, এটা তার দায়িত্ব। এটা তার কি দায়িত্ব। কিন্তু আমাদের দেশের অনেক মা বোনেরা এই কাজটা করেন, এটা করা উচিত নয়। স্বামীর অনুমতি ছাড়া পকেট থেকে টাকা নেওয়া যাবে না, গুনাহ হবে। কারণ আপনি হলেন আমানতদারী, আপনার হাতে আপনি স্বামীর পরিবার, সম্পদ সবকিছু আপনি পাহারা দিবেন, কিন্তু আপনি এখান থেকে টাকা অনুমতি ছাড়া নিতে কি পারবেন না। যদি নেন তাহলে আমানতের খেয়ানত হবে। হ্যাঁ, স্বামী যদি আপনাকে অনুমতি দিয়ে রাখে যে আমার পকেটে বা আমার ওয়ার্ড্রোপে আলমারিতে টাকা আছে, তুমি যে কোনো সময় যত লাগে নিতে পারো, তাহলে নেওয়ার মধ্যে কোনো গুনাহ কি নাই। কিন্তু স্বামীর অনুমতি ছাড়া মহিলারা স্বামীর টাকা নিয়ে দানও করতে পারবে না, অনুমতি লাগবে। অনুমতি কি লাগবে, কারণ এটা স্বামীর সম্পদের আমানত আপনার কাছে দেওয়া হবে। আরেকটি কথা হলো, স্বামীদের উচিত স্ত্রীদের কাছে কিছু টাকা পয়সা রাখা। মনে করেন আপনি স্বামী, তা আপনার স্ত্রীর কাছে কোনো টাকা পয়সা আপনি রাখেন নাই, আপনি বাইরে আছেন, আপনার নিজের আত্মীয় স্বজন আসলো, অথবা আপনার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আসলো, অথবা আপনার বোনেরা আসলো, তো খরচ করার জন্য টাকা পয়সা লাগে নাকি লাগে না? লাগে। তো আপনি স্বামী হিসাবে আগে যদি স্ত্রীর কাছে টাকা পয়সা কিছু না রাখেন, তাহলে উনি খরচ করবে কোত্থেকে? এজন্য স্বামীদের এত বকিল হওয়া উচিত না। স্বামীদের উচিত স্ত্রীর কাছে কি কিছু টাকা পয়সা থাকা, বা স্ত্রীকে মাঝে মধ্যে হাদিয়া কি দেওয়া, এটা কিন্তু স্বামীর দায়িত্ব। সুতরাং প্রথম কথা হলো, আপনি স্ত্রী হিসাবে আপনি স্বামীর পকেট থেকে না বলে টাকা পয়সা নিতে পারবেন না। এটা আপনি দান করতে নেন আর আপনার আত্মীয় স্বজনকে দিতে নেন বা খরচ করতে নেন, আপনি পারবেন না, অনুমতি নিয়েই নেওয়া লাগবে। আরেকটা হলো, স্বামীদেরও উচিত স্ত্রীদের কাছে টাকা পয়সা কি রেখে দেওয়া।